দাদু, দাদু, কোথায় তুমি? দাদু, কি হয়েছে দাদু ভাই? সকালবেলা চিল্লাবিল্লা করতেছো কেন? আরে দাদু, চিল্লাবো না কি করব বলো? 2টা দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি লাতুকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে শুরু করে নাম্বারটাও পর্যন্ত বন্ধ। আমি কি বলবো? 2 দিন ধরে কথা কইতে পারছিস না, তুমি অস্থির হয়ে গেছো। ও তো বিদেশের বাড়িতে থাকে, মোবাইলের সমস্যা হইতে পারে, নেটেও সমস্যা হইতে পারে, এদিকে এত ব্যস্ত হয়েছে কেন? তুমি চুপ করে থাকো, আর তবে ওলাওলি করো না। ও ঠিক মতো টাইমে তোমাকে ফোন দিব, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, তুমি কোথায় যাচ্ছ? ও আমি যাচ্ছি ওই যে কাশেম পাগলার ওখানে বাউল গান হবে, মনে কর সভাপতি বানাইছে আমারে। আমি যদি ঠিক টাইমে না যাইতে পারি, ওটা কি মেনটেন করবো কে? ওফো, তোমার কাছে এখন এই মেলাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি ওকে ফোনে পাচ্ছি না, আমি ওর সাথে কথা বলতে পারছি না। দাদু ভাই, তুমি কোনো ধরনের টেনশন করো না, ও সময় হলে ঠিকই ফোন দিব। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, এই রাত হয়ে নিয়ে কোনো টেনশনই করো না। আমি এখন যাই, এদিকে আমাকে ফোন দিতেছে, আমি তাড়াতাড়ি চলে যেতে হবো। দাদু ভাই, তুমি যদি একটু চিন্তা করো না, আসি তাহলে, টাটা। যে মানুষটা নাকি আমার সাথে দিনে 4-5 বার কথা না বলে থাকতেই পারে না, আর সেই মানুষটা নাকি 2 দিন থেকে আমার সাথে কথা বলছে না। না, কি হলো কিছুই বুঝতে পারছি না। মাটা যে কোথায় গেছে। এই রামনি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো তোর বাড়িতে যাইতেছিলাম। আমাগো বাড়িতে প্রবাসী শাশুড়ি, আগে ছিল টিনের ঘর, এখন ওটা সব বিল্ডিং, এখন আরো খামার করছো, বুঝছো? এগুলো তো তোমাদের টাকা না, তোমার জামাই কষ্ট করে বিদেশ থেকে পাঠাইছে, ওইগুলোই খরচ করতেছো। এই চুপ থাক, বেশি কথা কস না। ও তোমার তো জ্বলবই। তুমি আমার মায়ের জামাইয়ের পিছনে কত ঘোরাঘুরি করছো, ঘুরতে ঘুরতে পায়ের জুতারা ক্ষয় করে ফলাইছো। জ্বলবো না? তুমি আর কেলে জ্বলবা আর দেখবা আমার মাইয়া প্রত্যেকদিন কি খায় জানো? গাইয়া খেত। দেখবি কেমনে? বাপের জন্ম এগুলো চোখেও দেখোস নাই। পিজ্জা, বার্গার, চিকেন ফ্রাই, তারপর হইতেছে রোল, এসব জিনিস কোনদিন দেখছস? আরে দেখছস কি? তোর তো এসবের যোগ্যই না। তাই হইছে, তোমার জামাই তো জীবনে মুড়া ধরে নাই, মেয়েরা চিকেন ফ্রাই রোস্ট এগুলো খাওয়াইতে, সারা জীবনে বাউল গানের পিছনে পিছনে ঘুরছে। এখন পাইছো একটা বড় লোক বিদেশি জামাই, ওর থেকে ভাঙতেছো আর মেয়েরা খাইতেছো, জীবনে কি এসব খাবার চোখে এই সেরে এই, বড় বড় কথা কও বন্ধ কর। সেরে হইতাছে এতটুক, কথা কয় এতটুক। চুপ থাক। এই যে সাফি, তুমি আমার এতটুকু কইলা কেন? তোমার থেকে তো আমি লম্বা আছি, এই দেখো আরে উসা তো বললেই লম্বা যায়। বাড়তি কথা বাদ দে। তোগো বাড়িতে যাইতেছিলাম দেশি মুরগির ডিম আনার জন্য। আমার মেয়ে আবার দেশি মুরগির ডিম ছাড়া খায় না। তোগো বাড়িতে যাইতেছিলাম, কিন্তু তোর তো চাপা, আমার আর যার দরকার নাই। আর তাছাড়া তোর বাড়ির ডিম যদি আমি আমার মায়ের খাওয়াই, আমার মা তো বেশি দিন বাঁচবো না, কারণ তুই তো তেলে বেগুনে দইলা পুরে আমার মায়ের শেষ করে দিবি। ডিম নিতে আইছো তাই না? আমি হীরা তোমার কাছে কোনোদিন ডিম বেচবো না, ডিম দরকার হয় রাস্তার কুত্তারে খাওয়াই দেবো, তাও তোমার কাছে ডিম বেচবো না, যত সব। বাবাজি, তুমি একা একা আসলা, তোমাকে আনতে জানে কেউ? কাকা কি আগাইতে যাইবো? আমি তো কাউরে জানাই আসছি নাই, না জানাই আসছি, বাড়ির সবাইরে সারপ্রাইজ দিমু। হ্যাঁ, কি বলছিস? আমার হাজবেন্ড দেশে এসেছে? আরে হ, আমি আমার নিজের চোখে দেখছি, বাজার থেকে ওই ভ্যানে উঠা বাড়ির দিকে যাইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, তোর সাথে পরে কথা বলছি। দাদা, দাদা এখন পর্যন্ত আসেনি। মা, মা, কোথায় তুমি? এদিকে আসো। এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? দাদা কোথায়? দাদা আসেনি? আরে আমার হাজবেন্ড দেশে এসেছে। কি দেশে এসেছে মানে? এই তুই এসব কি কইতাছিস? এই কেরা না কেরা ভুল খবর দিছে। এটা সত্যি না। আমার জামাই বাবা যাইলে অবশ্যই অবশ্যই আমারে কই আইবো। এটা ভুল কথা, ভুল কথা। আরে বাজারের মুদি আনোয়ার আছে না, উনি আমারে কল করছিল। উনি কল করে আমার হাজবেন্ডের নাকি উনি বাজারে দেখছে, বাজার থেকে নাকি রিকশায় উঠতেছে। দেখো এখন কোনো কিছু বলার সময় না, সবকিছু তাড়াতাড়ি গোছাও। দাদা কই? হ্যাঁ, দাদাও না মেলায় যাওয়ার সময় পায় না। আরে জামাই বাবা যে আয়া পড়ছে। আমার ভালো আছেন? আরে বাবাজি, আমরা ভালো আছি।
কিন্তু তুমি এমনি হঠাৎ কইরা আইসা পড়লা, আমগো ফোন দিয়ে তো জানাইতেও পারতা। আমরা কত খুশি মনে যাইতাম, তোমার এয়ারপোর্টে থেকে নিয়ে আসতাম, হই হুল্লোড় করতাম, তাই না? এটা তুমি কিন্তু কাজটা ঠিক করো না। শোনো, আমাদের তো অনেক আশা ছিল, আর তুমি হঠাৎ করে আসছো। আমরা বাসায় কোনো কিছু করতে পারি নাই তোমার জন্য। আগে জানলে দুইটা হাইজ নিয়ে তারপরে যেতাম। আর তুমি কি করলে? তুমি তো 2 দিন আগে থেকে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলে। আরে আম্মা, আপনি যে কি বলেন না, সবসময় তো জানাই আসি, আর এইবার না জানাই আসলাম। আর জানাই আসলে কি এই সারপ্রাইজটা দিতে পারতাম আমি? তোমার খুশি হও না? এই বাড়িতে তো হুড়ো হুড়ো লাগে। আরে দাদু ভাই, তুমি এসে বলছো? আরে আজ থেকে আমার আত্মাটা শান্তি হলো। দাদু ভাই, একটা কথা বুঝতে পারতেছি না, তুমি টেলিফোন করলা না, তুমি একাই চলে আসলা, আমি যে জিনিসটা বুঝতে পারতেছি না। দাদু, তোমাদের সারপ্রাইজ দিতে আসছি। কেন দাদু, তুমি খুশি হও নাই? খুশি হও না মানে? আর সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার মতো এই যে স্বর্ণ চুল রাখছো, এই জন্য আমি বেশি খুশি হয়েছি দাদু ভাই। আচ্ছা বুঝলাম না আব্বা, আপনারা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? আমার জামাই বাবু যেহেতু দূর থেকে আসছে, জার্নি করে আসছে, জামাই বাবুজি চলো ঘরে চলো, তোমার ভালো মন্দ খাওয়াবো। কতদিন ধরে আশা আছি যে আমার জামাই বাবুজি এত শীতের দিন আসছে, পিঠা পিঠা মাথায় খাবো। চলো বাবুজি ঘরে চলো। বৌমা, তুমি ঠিকই বলছো, জামাইরে ঘরে নিয়ে হালকা কিছু খাওয়ায় বিশ্রাম করো। আমি এক্ষুনি টাঙ্গাইল চলে যাচ্ছি। টাঙ্গাইলে বড় রুই মাছ যা কিছু পাই সম্পূর্ণ গাড়ি মুড়ে কিনে নিয়ে আসবো। আমার জামাই দাদু জানি কোনো ধরনের কষ্ট না হয়। আমি গেলাম দাদু ভাই, আচ্ছা, তুমি ঠিক আছে। যাও যাও। ঘরে নিয়ে যাও। বৌমা, আমি গেলাম। আচ্ছা ব্যাগ নিয়ে পড়ি। চলো, বাবুজি, ঘরে চলো। কিরে হীরাপুরে কখন ফোন দিলাম, এখন আসতেছে না? কথাটা বলার খুব জরুরি দরকার। কি রে, তুই এত জরুরি ফোন দিয়ে ডাকলি কেন? আমার বাসায় ওর মেলা কাজ আছে, আমি সব কাজগুলো ফেলাইতে আসছি, তাড়াতাড়ি কর। একটা কথা কি শুনছো? কি কথা? আরে লাতু ভাই বিদেশ থেকে চলে আসছে আজকে, তুমি জানো না? কি? লাতু বিদেশ থেকে আসছে? কি ব্যাপার, লাতু হঠাৎ করে বিদেশ থেকে আইলো? কারো কি কোনো খবর দেয় নাই? একটু আগে তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, কই কোনো কিছু তো শুনলাম না যে আজকে লাতু বিদেশ থেকে আইবো। না আপু, লাতু থেকে জানে আসে নাই কে, হুট করে চলে আসছে। আমার মনে হয় গন্ডগোল আছে। গন্ডগোল তো একটা আছে। ভাই, তুই কি একটা কাজ করতে পারবি? হ্যাঁ, ঠিক আছে। তুই আমারে লাতুর সাথে দেখা করার ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে ব্যবস্থা করতেছি লাতুর সাথে দেখা করার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ঠিক আছে। খাও জামাই বাবুজি, ভালো করে খাও। তোমার জন্য তো কত আয়োজন করছি জামাই বাবুজি। আমি যে কতদিন ধরে স্বপ্ন দেখতেছি আমার নিজের হাতে তোমার পিঠা বানিয়ে খাবো, সন্ধ্যাবেলা তোমার পিঠা বানিয়ে খাবো। আরে দেখছো, কিছুই নেই না, কম না কেন? আমি তো তোমার নিজের মায়ের মতো। না না না, খাও না না, খাও খাও। আর তো দেই, আর তো দেই। আম্মা, আপনি বেশি কথা বলতেছেন। দেখো তোমার যদি ভাগ পাইতে তাহলে কইলো। দাদু কই গেছে? দাদু তোমার দাদু? আরে হইছে কি, আমি আবারে কইলাম যে আমার জামাই বাবু যে এতদিন পরে আইছে, তার কি ভালো মন্দ না খাওয়া আমি আবার বিদেশ পাঠাই দিব নাকি? তার কারণে কইলাম যে আব্বা আপনি বাজারে যাইয়া গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ আর যত কিছু আছে সব কিছু কিনে নিয়েছে। তাই একটু হয়তো বা দেরি হইতেছে, বুড়া মানুষ না। আর একটু দেই, আর একটু দেই। আরে তুমি শুক্রে শুক্রে ভাত খাইতেছো, দাঁড়াও ডাল দিতেছি। আমি সবই জানি, সবকিছুই শুনছি। নজরুল আমারে বিদেশ থাকতে সবকিছু কইছে। নিজের বাপ মারে ফালায় রাইখা আমি আমার বউ, শ্বশুর, শাশুড়ি তাদের উপরে অনেক ভরসা করছি, তাদের অনেক ভালোবাসছি। আমার কপালে এটা হওয়া উচিত ছিল। তুমি কপালের কথা বলছো? আসলে আল্লাহ তাআলা সবার কপালে ভালো কিছু লেখে, কিন্তু আমরা মানুষ নিজের কপাল নিজেই নষ্ট করি। জানো, স্কুল জীবনে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি পরীর রূপ সবকিছু দেখে তুমি ওর প্রেমে মুগ্ধ হয়ে গেলে। আর দেখো আজকে এই পর্যায়ে। আর পরী কেমন ছিল এটা আমরা স্কুল জীবনে সবাই জানতাম, যে পরী লোভী মহিলা। এটা আমি তোমাকে অনেকবার বলেওছিলাম, কিন্তু তুমি আমার কথা পাত্তাও দাও না। তবে এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের মাসুল আমি আজও দিচ্ছি। তবে এটার একটা সমাপ্তি হওয়া উচিত। আমি সমাপ্তি চাই। কি ভাবছো? এটা তো সময় বলে দেবে। হায় রে হায়, খা খা, ভালো করে খা। তুই যত খাবি তত তুই মোটা হবি, তোর শরীরে মাংস বাড়বো।
আর তখনই তো আমার মেয়ে তোর গায়ের দুধ খাইতে ও সরি সরি, তুই তো আমার ছেলে গরু, তুই কেমনে দুধ দিবি? আচ্ছা যাই হোক, এই তোমার যে কইছিলাম হ্যাঁ। যে ওই পাশের বাড়ির যে গরু কিনছে, ওই গরুটা কেমন দেখছিলা কি? হ্যাঁ গেছিলাম, গরু ফাইন জামাই বাবা যে তাড়াতাড়ি চলে বরাবর খাও, গরু না নিবি চালাবো। কি বেশা বলবো মানে? আরে আমি দেখছি ওই গরুটা কত সুন্দর, ওই গরুটা কিনলে আমি কিনবো, কারোর কাছে বেচতে দেবো না। ওই আর একবার যে আমি কিনবো, আমার মায়ের জন্য এরকম টাকা পাঠাবার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমার গরুর ভালো করে যত্ন নাও, আইতেছি আমি। আচ্ছা আচ্ছা যাও। আসেন, কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন বসেন। তো শালা বাবু ভালোই আছো তাই না? হ্যাঁ দুলা ভাই ভালো আছি। আপনি বিদেশ থেকে আইসাই দেখি পুরো চেঞ্জ, নতুন গাড়ি নিছেন, আবার চালায় যাইতেছেন নতুন নাকি দুলা ভাই? দেখি কাঁপাকাপি লাগছে আপনি। হ শালা বাবু একটু কাপি, সেই 5 বছর আগে গাড়ি রেখে গেছি, অবশ্য গাড়িতে একটু জম পড়ে গেছে। তোমরা তো আছো তাই না? তোমরা কি গাড়িতে মোবাইল টোবাইল দাও নাকি? আরে দুলা ভাই আপনি যে কি কন না, আপনার গাড়ি আমরা ধরতে যাবো কেন? আরে শালা বাবু এত সুন্দর গাড়ি বাড়িতে পড়ে রয়েছে, একটু আইনা চালাইলে সমস্যা কই? আরে দুলা ভাই আপনি যে কি কন না, আমি গাড়ি থেকে একটু ভয় পাই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আবার সমস্যা হয় আমার, বুঝলেন নাই? আচ্ছা দুলা ভাই আপনি এতদিন পরে আসলেন, আপনি বিদেশ আবার চলে যাবেন কবে? বুঝলাম না বিষয়টা, আইসাই সারতে পারলাম না। তোমরা তো যাওয়া যাওয়া করো কেন? বাড়ি থেকেও এই কথা কয়, তুমিও কও। আরে দুলা ভাই আপনার ভালোর জন্যই তো বলি আমরা, এখন আপনার যৌবনকাল, এখন যদি বিদেশ যায় 1 টাকা কামাই না করেন তাহলে আর কবে করবেন? আপনার ভবিষ্যৎ আছে না? হ শালা বাবু, তোমাকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি আবার। দুলা ভাই কি কিছু আমার বুঝাইতে চাইলেন নাকি? বুঝলাম না বিষয়টা। আরে বোকা, 2 লাইন বেশি বুঝো কেন? মানে তোমরা আমার শালা না, তোমাকে নিয়ে আমার একটু চিন্তা মিন্তা আছে না? হ্যাঁ। আচ্ছা শালা বাবু কিছু খাও। না না দুলা ভাই আজকে আর না, অন্যদিন দেখা হইলে খাবো নি। আচ্ছা ঠিক আছে, আমার আবার একটা কাজ আছে, আমি আসি। আচ্ছা যান। না দুলাভাইয়ের কথার ভিতরে রহস্যজনক ব্যাপার মনে হইতাছে। দুলাভাই আমার কি কিছু বুঝাইতে চাইলো নাকি? না, বিষয়টা নিয়ে ওর সাথে আমার একটু কথা বলতে হইব। আম্মা ওরে, হাই হাই হাই, তুমি ঘরে ছিলে তাও তুমি ঘাইমা গেছো? সোনার জামাই বাবুজি ঘাইমা গেছে। তুমি তো জানোই তোমার কিছু হইলে আমার যে কেমনটাই লাগে। জামাই বাবুজি যেখানে যাও সাবধানে যাও কিন্তু। আম্মা আপনার আমার যেই ভালোবাসা দেন, সত্যি কথা বলতে আমার বাপ মাও এই ভালোবাসা আমার বাসেন। আমি আমার বাপ মার খোঁজ খবরই রাখি না, আপনাদের কাছে পইরা থাকি। হ জামাই বাবুজি, আমরা তো তোমার আমার ছেলের মতোই দেখি। কি ব্যাপার, কই গেছিলা? এই তো পাশের বাড়ি হাসি ভাবিদের বাসায় গেছিলাম। তুমি না হাঁসের ডিম অনেক পছন্দ করো, ওই বাসায় গেছিলাম। তা উনি বললো কি আজকে নাকি ওনাদের হাঁসের ডিমই পারে নাই। ডিম পারে নাই? ইস, সমস্যা নাই, চলো আমরা ঘুরতে যাবো, মেলা দিয়ে খাই নিব। আচ্ছা ঠিক আছে। জামাই বাবুজি দেখা যায়ও, চলো। তুমি কিন্তু রোজে আবার খাই না বাবা। তবে বন্ধু তোর অনেক ধন্যবাদ, তুই যদি না থাকতি মৃত্যু করছেন আমার অনেক টাফ হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। তবে এটার আমি একটা সমাপ্ত চাই, এটা আমি কি করতে চাই। কি করতে চাস? এটাই করা কি ঠিক হবো? হ্যাঁ বন্ধু, আমার এটাই করতে হবে, কারণ ট্রেন যত দূরে যাব ফেরা তত ব্যয়বহুল হবে। দাদু ভাই আমাকে কি জানা তো না, তুমি জানাই দিতে ও বিদেশ গুলো টাকা পয়সা যা দিতে আমরা ঘর করলাম, সোনা গয়না জমি জায়গা অনেক কিছু করলাম, বুঝছো? এই যে অন্য ছেলের সাথে যে ই করছে, এখন বুমা
তুমি বলো আমার কি বুদ্ধি, কি করা যায়? আমিও তো সেই তখন থেকে এই একটা কথাই ভাবতেছি। মা, আমি তোমার মেয়ে, সবসময় আমার মাথায় বুদ্ধি ঘুরপাক খায়। আমি শুনো, এখন ও দ্রুত সব যায় না গেছি, এখন ওর ঠান্ডা করার মতো কোনো ওষুধই নেই। তাই সবচেয়ে বড় ওষুধ দিব ওরে আস্তে আস্তে সরাই দেওয়া। কি তুই এসব কি কইতাছস? এটা কি করার কি ঠিক হবো? বোমা পরীক্ষা দিতেছে, ছলে বলে কৌশলে কৌশলী বাচ্চা শিখে দিতে হবে। তাছাড়া আমাদের উপায় নেই। ঠিক আছে, পথের কাটা সরাই ফেলাবো। হ্যাঁ, পথের কাটা তো সরাইতে হইব, তবে আমার ভালোর জন্য তোদেরকে দুনিয়া থেকে সরাইতে হবে। ওই কুত্তা! এই! তুই না আমার মায়ের মতো ভালোবাসোস, তাহলে তুই এই কাজ কেমনে করতে পারলি? ঠিক আছে, কিরে, চেহারাটা দেখে তোর ভদ্র ভদ্র মনে হয়। ভদ্রভাবে মোটেও ভুল করবি না। একটা মার্ডার করে শ্বশুর বাড়ি যাচ্ছিস? স্যার বিশ্বাস করেন, ও কিছু করে নাই। যা আপনি শুনছেন সব ভুল শুনছেন। না, আপনি যা শুনছেন সব সত্যি শুনছেন, ওনার সাথে কথা বলার সময় নেই। মায়া এক আজব জিনিস, যে একবার মায়া করছে সে ধ্বংস হয়েছে। তবে স্যার, আমি এক লোভী মেয়ের মায়া করছিলাম, তার মায়ায় পড়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। ও খুব গরিব ঘরের একটা মেয়ে ছিল, আমার ওর খুব পছন্দ হতো। আচ্ছা, খালি তো প্রেমই করতেছো, বিয়ের কথা একটাবার ভাবতেছো তুমি? আমার পরিবার থেকে কত বিয়ের চাপ আসতেছে। শোনো, আমি আমার বাড়িতে কথা বলছি, মনে হয় না তারা বিয়েতে সহমত। আমি বুঝতে পারছি, খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে তুমি সব ছেলের মতো পরে প্রেম করে আমার ধোকা দিয়ে চলে যাবো। এটা একটা কথা বললা তুমি, তুমি আমার সব ছেলের মতো ভাবলা। শোনো, আমার বাড়ি থেকে যদি আমার সহমত না দেয়, তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি বিয়ে করবো, মানে বিয়ে করবো, তুমি তো চিন্তা করে না তো। দেখতেছি তুমি দেখতে থাকতো, পাখি উড়াল দিয়ে চলে যাইবো, বুঝতে পারছো? আচ্ছা, তুমি যে আমার বিয়ে করতে চাইতেছো, আমার খাওয়াইবা কি? তুমি আসো খাওয়া নিয়ে। শোনো, আমি তোমারে কালকে বিয়ে করবো, আর 1 মাসের মধ্যে আমি বিদেশ যাবো। সত্যি কইতেছো? তাহলে তো হয়ে গেছে। তাহলে এই বিয়েতে আমার কোনো অমত নাই, কালকে বিয়ে করবো, অসুবিধা নাই। তুমি সত্যি কইতাছো? সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওইদিকে মা হয়তো বা আমার নিয়ে চিন্তা করতেছে, আমি যাই। আহা, একটু পরে যাও। আরে কয়েক মিনিট। মা, ভাত দাও। কি হলো? ভাত দাও। এই এই, সব সময় শুধু ভাত ভাত ভাত, হ্যাঁ? সারাদিন শুধু খাই খাই, তাই না? এই ঘরে যে চাল নাই সেটা তোর খেয়াল নাই না? তিরিং বিরিং করে ঘুরে বেড়াও, ঘরে যে চাল আছে কি নাই সেটা তোমার খেয়াল থাকে না। আর ওইদিকে তোর দাদা সারাদিন কি পায় নিছে, শুধু গান গান গান, সারাদিন ওই গানের কাছেই থাকে, ওই গানেই হারে খাবার দেয়। আরে মা, সবসময় রাগ করো কেন?
এমন করে যে বক 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 করতেই থাকো, শোনো এখন থেকে আমগো বাড়িতে চাল ডাল টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই অভাব হবে না। মানে ও কি কইলো? এই পরি এই বুঝছি, আমার মায়ের নিশ্চয় পাগল হয়েছে। শোন, ওইগুলা না স্বপ্নতেই শোভা পায়, ধন সম্পদ না। চাইল বেকার ভাত রাঁধতে পারতাছি না, ভাত পাইতাছি না, আইছে আমার ধন সম্পদ। বুঝতাছি না আমি এখন কি করব। যাই এক কাজ করি, মালাকা ভাবির কাছ থেকে করে চাল করবো করে নিয়ে গা। প্রত্যেক দিনই মানুষের কাছ থেকে চাল করবো করন লাগে, আমার আর ভালো লাগে না। আমাদের সংসার ভালোই চলতেছিল স্যার, কিন্তু কিছুদিন পরে তার চাহিদা অনেক বেড়ে যায়। স্যার আমি এটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বাধ্য হই বিদেশ যেতে। আমি বিদেশ যাই, কিন্তু স্যার বিদেশ যায় জানতে পারি কখন ফোন দিছি এখন আইতাছে না, আমার লগে যে কি করতেছে। আমি না তোমারে বলছি যে যে কদিন আমার স্বামী দেশে আছে আমারে কল দিব না, দেখা করে তো পাগল হয়ে গেছে। কয়েকদিন দেখা না করে থাকা যায় না। এইটাও তুমি কথা কইলা যান, তোমার একটা নজর না দেখলে, একটা সেকেন্ড না দেখলে আমার যে কেমন লাগে এটা শুধু আমিই জানি। এই যে তোমার মিষ্টি হাতের ছোঁয়া আমি যদি না পাই আমার যে কেমন লাগে এইটা তো আর তুমি বুঝো না। উফ দেখো, কয়েকদিন হাতে ছো না পাইলেও চলবো। আচ্ছা ও চাইবো কবে? হ্যাঁ ও আমি তো সেই বিষয়ে বলতে পারলাম না। আচ্ছা ভালো কথা, ও কি আমাকে বিষয়ে কিছু জানে নাকি? আর না না, এইসব বিষয়ে ও কোনো কিছু জানে না, আর আমি জানতে দেই নাই। এখন যাও তো এই ক্ষেত থেকে। আচ্ছা তাও একটু দেখো মাসি। ওরা কেউ আমারে ভালোবাসতো না, ওদের কাছে আমি প্রয়োজনে প্রিয়জন ছিলাম। স্যার ওরা সবাই আমার টাকারে ভালোবাসতো। আমি বিদেশ কাজ কাম করে মরতাম, আর এদিকে ওরা বিলাসিতা করতো, আমার টাকা দিয়ে গরু কিনতো, বাড়ি করতো, জায়গা করতো। স্যার আমারে কেউ ভালোবাসে নাই স্যার। তারপর বুঝলাম ওরা আমার সবাই শত্রু, যার কারণে আমি সবাইরে মাইরা ফেলাই। আচ্ছা তার সবই বুঝলাম, তাহলে তুই এখন কি করতে চাস? স্যার ব্যর্থতার কাহিনী তো সবারই আছে, আপনি যদি একটা আমার সুযোগ দিতে চান, ভাঙা জীবনটা গড়ে সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে চান।